একবারের কথা, একটা গ্রামে একটা অনেক বড় জমিদারের ছেলে থাকত। তার নাম রাজন ছিল। তার বেশ মহিমা ছিল। দামি জামা কাপড় আর দামি সোনার চেন পরা তার অনেক পছন্দ ছিল। রাজন নিজের পয়সার উপরে অনেক গর্ব করত আর নিজের সামনে কাউকে সম্মান দিত না। এই কথাটা নিয়ে তার মা অনেক চিন্তিত থাকত, কিন্তু রাজন তার কোনো কথাই শুনত না। একদিন রাজনের মা রাগান্বিত থাকে আর ও রাজনকে বলে, রাজন বাবা, আমি শুনলাম যে তুমি মুন্সির সাথে অভদ্রতা করলে। আরে মা, ওই বুড়োটা ঠিক করে না দেখতে পারে আর না শুনতে পারে, তাই রেগে গেছিলাম আমি, আর একটু শুনিয়ে দিয়েছি। রাজন বাবা, উনি কত বৃদ্ধ, উনি ছোটবেলা থেকে তোমাকে দেখেছেন আর তুমি এইভাবে কথা বলছো। মা প্লিজ, এই যে কথায় কথায় তুমি এত জ্ঞান দাও না আমাকে, একদম পছন্দ হয় না আমার। বাবা তো কিছুই বলে না আমাকে, তো কত ভালো সে। রাজন রেগে ওখান থেকে চলে যায়। কিছু না বলেই তো উনি তোমাকে এত খারাপ করেছেন। কি জানে কি হবে তোমার, তুমি যেন কোনো ভুল কাজ না করে দাও, ব্যাস এইটা নিয়েই আমার ভয়। রাজনের মা ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল আর তার মাথায় শুধু একটাই উপায় আসছিল, আর সেটা ছিল রাজনের বিয়ে দেওয়া। রাজনের বাবার সাথে সে রাতে এই সম্বন্ধে কথা বলে। ওগো সেই মাসি রাজনের জন্য একটা সম্বন্ধের কথা বলছিল, ওটার কি হলো? আরে এখন রাজনের বয়সটাই তো হয়নি বিয়ে করার। আর কোন বয়সে ছেলের বিয়ে দেবে তুমি? এত ভালো সম্বন্ধ আছে, কত ভালো মেয়ে আছে, বারবার এমন সম্বন্ধ আসে না। আমি বলি তুমি তাড়াতাড়ি রাজনের বিয়ের কথা তাদের সাথে চালাও তো। পরের দিন রাজনের বাবা মীনাক্ষীর মা বাবার সাথে রাজনের বিয়ের কথা বলে আর রাজনের বিয়ে ঠিক করে নেয়। বাড়ি ফিরে উনি যখন রাজনকে এই সম্বন্ধে জানান তো রাজন অনেক রেগে যায়। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুমি আমার সম্বন্ধ পাকা করে এলে, আমি ওই মেয়েকে বিয়ে করব না। আমি মেয়ের বাড়িতে কথা দিয়ে এসে ফেলেছি এখন। তুই যদি ওকে বিয়ে না করিস, এই মাত্র বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাবি। রাজন এখানেই বাধ্য হয়ে যায় আর তাকে মীনাক্ষীর সাথে বিয়ে করতেই হয়। মীনাক্ষী গ্রামের একটা সরল মেয়ে থাকে যাকে রাজন একদম পছন্দ করে না। রাজন তার সাথে ঠিক মতন কথাও বলতো না। আপনি কি কোথাও যাচ্ছেন? তুমি কে গো আমাকে এইসব প্রশ্ন জিজ্ঞেস করো? নিজের অকাতে থাকে বুঝলে। বাবা জোর করে তোমার সাথে আমার বিয়েটা দিয়েছে, তাই জন্যেই তোমায় এখনো সহ্য করছি আমি। রাজন রেগে নিজের বন্ধুর সাথে দেখা করতে চলে যায় আর বেচারা মীনাক্ষী নিজের ঘরে বসে কাঁদতে থাকে। রাজন নিজের বন্ধু মোহিতকে পুরো কথাটা বলে আর মোহিত রাজনকে উল্টো পাল্টা পরামর্শ দিতে লাগে। আরে আমার কথাটা শোন, তুই না শহরে গিয়ে থাক, তবেই তুই এর থেকে নিজে ছাড়া পেতে পারিস। হ্যাঁ, কিন্তু শহরে গিয়ে আমি কি বা করবো? ওহো, আরে বলে দে, ব্যবসাটা বাড়ানোর জন্য শহরে তুই যাচ্ছিস। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, এটাই ভালো উপায়। আজকে গিয়ে বাবার সাথে আমি কথা বলে আসি। রাজন বাড়ি গিয়ে নিজের বাবাকে শহরে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয় আর নিজের বউ থেকে পরিত্রাণ পেতে শহরে পালিয়ে যায়। শহরে রাজন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে। কিছুদিন পর সে শহরে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটা তার সোসাইটিতেই থাকতো। রাজন মেয়েটাকে নিজের বিয়ের সম্বন্ধে কিছু বলে না। একদিন রাজন সেই মেয়েটাকে বলে, রাধিকা, 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 তোমাকে ছাড়া আর আমি থাকতে পারবোই না। একটা সোসাইটিতে থাকা সত্ত্বেও আমরা দুজন আলাদা আলাদা ফ্ল্যাটে থাকি। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে তো আমরা সাথে থাকতে পারি না। তাহলে করে নি না বিয়ে। শোনো, আমার এই পৃথিবীতে কেউই নেই, আর তোমার শুধু একটা কাকু আছে। তোমাকে নিয়ে তার তো কোনো চিন্তা নেই। তো আমরা দুজনে মিলে একসাথে বিয়েটা করেই থাকি, কেমন? রাধিকা রাজনের কথা মেনে নেয় আর তারা একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ের পর তারা দুজন হাসি খুশি সাথেই থাকে। এইভাবে 2 মাস পেরিয়ে যায় আর একদিন রাজনের জন্মদিন থাকে। রাধিকা আর রাজন দুজন মিলে কেক কাটে। তারপর রাধিকা নিজের হাতে রাজনকে কেক খাওয়াতেই থাকে। তখনই মীনাক্ষী চলে আসে। রাজন আর মীনাক্ষী পরস্পরকে দেখে অবাক হয়ে যায়। আমি তো জন্মদিনে আপনাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এই মেয়েটা কে? আমি তো ওর বউ, কিন্তু তুমি কে? কি বউ? কি বলছে এই মহিলাটা? আপনি ওকে বলছেন না কেন যে আপনার স্ত্রী আমি আছি?
6 মাস আগে আমাদের বিয়ে হলো। এই মহিলাটা কি বলছে? 2 মাস আগেই তো আমাদের বিয়ে হলো। রাধিকা আর মীনাক্ষী ঝগড়া করতে লাগে আর রাজন ঘাবড়িয়ে একটা কোনায় দাঁড়িয়ে থাকে। অবশেষে দুজনে রাজনকে প্রশ্ন করে আর রাজনের নীরবতা দেখে তারা বুঝে নেয় যে রাজন তাদের সাথে পরিতারণা করেছে। তুমি পরিতারণা করলে, আমার জীবন নষ্ট করলে, আমি আর তোমার সাথে থাকবো না। এত বড় মিথ্যে বললে? এমন মিথ্যুকের সাথে আমিও থাকতে চাই না। মীনাক্ষী আর রাধিকা তখনই ওখান থেকে চলে যায় আর রাজন তাদের পেছনে যায়, কিন্তু তারা দুজনে ট্রেনের সামনে গিয়ে মারা যায়। রাজন তাকিয়েই থাকে আর সে বুঝতে পারে না যে সে এবার কি করবে। সাহস করে রাজন নিজের ঘরে ফিরে আসে। রাজন মিথ্যে কাহিনী বলে আর সবার বিশ্বাস হয়ে যায় আর ও ভাবে যে সে বেঁচে গেল, কিন্তু এটা হয় না। রাতে রাজন যখন আরামে ঘুমোতে থাকে তখনই তার অনুভব হয় যেন তার কাছে কেউ আছে। রাজন যখন চোখ খুলে দেখে তো তার পাশে একটা ডাইনি শুয়ে থাকে। রাজন জোরে চিৎকার করে। সে অন্যদিকে ঘোরে তো ওখানেও একটা ডাইনি শুয়ে থাকে। রাজন ওখান থেকে পালাতে লাগে, কিন্তু দুটো ডাইনি তাকে ধরে নেয়। তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমার ইচ্ছে ছাড়া তুমি এখান থেকে বেরোতে পারো না। রাজন ডাইনিদের মাঝখানে ফেসে যায়। তারা তাকে নিজের দিকে টানতে থাকে। রাজনের হাতগুলো প্রায় ভেঙে যেত। তখনই দরজা খোলার আওয়াজ হয় আর ডাইনিগুলো গায়েব হয়ে যায়। রাজন সারা রাত ভয়ে ঘুমোতেই পারে না। পরের দিন ও নিজের বন্ধুর সাথে দেখা করতে যায় আর তাকে পুরো ঘটনাটা বলে। আরে ভাই, এসব কি করলি? বন্দুক বল। আরে তুই মান কিংবা না মান, ওই যে রাত্রিরে দুজন এসছিল না, ওরা তো ডাইনি বউয়েরা, বুঝলি? রাজন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে ডাইনিদের হাত থেকে কি করে বাঁচবে। ও একা নিজের ঘরের দিকে চলে যায়। কিছুক্ষণেই অন্ধকার হয়ে যায়। ভয়ে রাজন নিজের ঘরের দিকে এগোতেই থাকে। তখনই সামনে গাছে ডাইনিরা ঝুলতে থাকে আর রাজনকে ধরে উপরে টেনে নেয়। উপরে গাছে ঝুলে রাজন চিৎকার করতে থাকে। ও তো জানেই না যে ও আমাদের কি ক্ষতি করেছে। মনে কর সেই দিনটা যখন আমার সাথে বিয়ে করেছিলিস, আর তারপরে মিথ্যে বলে আমার সাথেও। দুজন ডাইনি স্ত্রী রাজনকে নিজের দিকে টানতে লাগে আর কষ্টে রাজন চিৎকার করতে থাকে। ওর এমন মনে হচ্ছিল যেন এক্ষুনি তার দুটো ভাগ হয়ে যাবে। তখনই ওখান থেকে সাইকেলে একটা লোক যেতে থাকে। তাকে দেখে ডাইনিগুলো ওখান থেকে গায়েব হয়ে যায়। লোকটা রাজনকে তার বাড়িতে ছেড়ে আসে। রাজনের অবস্থা দেখে তার মা বাবা অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, রাজন বাবা, এইটা তোর কি হলো? কে করলো তোর এই অবস্থা? রাজন অনেক ভয় পাচ্ছিল, তবুও নিজেকে বাঁচানোর জন্য ও কথাগুলো লুকিয়ে রাখে। কিন্তু ডাইনিদের ধারাবাহিকতা থামেই না। রাজনের অবস্থা প্রতিদিন খারাপ হতে থাকে। একদিন যখন রাতে রাজনের মা তাকে দুধ দেওয়ার জন্য তার ঘরে যেতে থাকে, তখন বাইরে থেকে সেই রাজনের চিৎকারের আওয়াজ শোনে। ও চুপি চুপি ভেতরে দেখে। ভেতরে শুধু রাজন থাকে, যে নিজের সামনে কারোর সাথে গল্প করতে থাকে। রাজনের মা তাড়াতাড়ি গিয়ে এই কথাটা তার বাবাকে বলে। তার উপরে কোনো ভূত ডাইনির ভর আছে। আপনি কালকে সেই পিপলওয়ালা বাবাকে ডেকে আসুন। পরের দিন বাবা রাজনের ঘরে আসে। সে ঘরের মাঝখানে একটা বৃত্ত বানিয়ে রাজনকে ওখানে বসিয়ে দেয়। তারপর নিজের মন্ত্রবিদ্যা দিয়ে সেই দুটো ডাইনিকে সবার সামনে আনে। আমার ছেলের পেছনে লেগেছো কেন? ছেড়ে দাও, শান্তিতে থাকতে দাও ওকে। ও কি থাকতে দিল আমাদেরকে যে আমরা ওকে থাকতে দেব? ওই আমাদের এই অবস্থার দায়ী আছে, আর আমরাও ওর এই অবস্থাই করব। এবার পরিষ্কার বল যে আমরা কে আর কি করলি তুই আমাদের সাথে? হ্যাঁ, এরা আমার বউয়েরা, মানে ছিল। একজন মীনাক্ষী আর একজন রাধিকা। আমি শহরে গিয়ে রাধিকাকে বিয়ে করলাম। একদিন আমার জন্মদিনের দিন মীনাক্ষী আমাকে রাধিকার সাথে দেখে ফেলে। সেদিন দুজনের আমার সব সত্যিটা জেনে যায়। তারপর রেগে ওখান থেকে চলে যায় ওরা। তারপর ট্রেনের সামনে এসে নিজের প্রাণ দিয়ে দেয়। রাজন অনেক মিনতি করে, কিন্তু তার মা বাবা তখনই তাকে ঘর থেকে বার করে দেয়। ডাইনি স্ত্রীদের আত্মা এইসব দেখে শান্তি পায়। তারপর তারা চিরকালের জন্য মুক্ত হয়ে যায় আর রাজন নিজের পাপের জন্য অনুশোচনা করতে থাকে। একবারের কথা,
একটা গ্রামে একটা অনেক বড় জমিদারের ছেলে থাকতো। তার নাম রাজন ছিল। তার বেশ মহিমা ছিল। দামি জামা কাপড় আর দামি সোনার চেন পরা তার অনেক পছন্দ ছিল। রাজন নিজের পয়সার উপরে অনেক গর্ব করত আর নিজের সামনে কাউকে সম্মান দিত না। এই কথাটা নিয়ে তার মা অনেক চিন্তিত থাকত, কিন্তু রাজন তার কোনো কথাই শুনত না। একদিন রাজনের মা রাগান্বিত থাকে আর ও রাজনকে বলে, রাজন বাবা, আমি শুনলাম যে তুমি মুন্সির সাথে অভদ্রতা করলে। আরে মা, ওই বুড়োটা ঠিক করে না দেখতে পারে আর না শুনতে পারে, তাই রেগে গেছিলাম আমি, আর একটু শুনিয়ে দিয়েছি। রাজন বাবা, উনি কত বৃদ্ধ, উনি ছোটবেলা থেকে তোমাকে দেখেছেন আর তুমি এইভাবে কথা বলছো। মা প্লিজ, এই যে কথায় কথায় তুমি এত জ্ঞান দাও না আমাকে, একদম পছন্দ হয় না আমার। বাবা তো কিছুই বলে না আমাকে, তো কত ভালো সে। রাজন রেগে ওখান থেকে চলে যায়। কিছু না বলেই তো উনি তোমাকে এত খারাপ করেছেন। কি জানে কি হবে তোমার, তুমি যেন কোনো ভুল কাজ না করে দাও, ব্যাস এইটা নিয়েই আমার ভয়। রাজনের মা ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল আর তার মাথায় শুধু একটাই উপায় আসছিল, আর সেটা ছিল রাজনের বিয়ে দেওয়া। রাজনের বাবার সাথে সে রাতে এই সম্বন্ধে কথা বলে। ওগো সেই মাসি রাজনের জন্য একটা সম্বন্ধের কথা বলছিল, ওটার কি হলো? আরে এখন রাজনের বয়সটাই তো হয়নি বিয়ে করার। আর কোন বয়সে ছেলের বিয়ে দেবে তুমি? এত ভালো সম্বন্ধ আছে, কত ভালো মেয়ে আছে, বারবার এমন সম্বন্ধ আসে না। আমি বলি তুমি তাড়াতাড়ি রাজনের বিয়ের কথা তাদের সাথে চালাও তো। পরের দিন রাজনের বাবা মীনাক্ষীর মা বাবার সাথে রাজনের বিয়ের কথা বলে আর রাজনের বিয়ে ঠিক করে নেয়। বাড়ি ফিরে উনি যখন রাজনকে এই সম্বন্ধে জানান তো রাজন অনেক রেগে যায়। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুমি আমার সম্বন্ধ পাকা করে এলে, আমি ওই মেয়েকে বিয়ে করব না। আমি মেয়ের বাড়িতে কথা দিয়ে এসে ফেলেছি এখন। তুই যদি ওকে বিয়ে না করিস, এই মাত্র বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাবি। রাজন এখানেই বাধ্য হয়ে যায় আর তাকে মীনাক্ষীর সাথে বিয়ে করতেই হয়। মীনাক্ষী গ্রামের একটা সরল মেয়ে থাকে, যাকে রাজন একদম পছন্দ করে না। রাজন তার সাথে ঠিক মতন কথাও বলতো না। আপনি কি কোথাও যাচ্ছেন? তুমি কে গো আমাকে এইসব প্রশ্ন জিজ্ঞেস করো? নিজের অকাতে থাকবে বুঝলে। বাবা জোর করে তোমার সাথে আমার বিয়েটা দিয়েছে, তাই জন্যেই তোমায় এখনো সহ্য করছি আমি। রাজন রেগে নিজের বন্ধুর সাথে দেখা করতে চলে যায় আর বেচারা মীনাক্ষী নিজের ঘরে বসে কাঁদতে থাকে। রাজন নিজের বন্ধু মোহিতকে পুরো কথাটা বলে আর মোহিত রাজনকে উল্টো পাল্টা পরামর্শ দিতে লাগে। আরে আমার কথাটা শোন, তুই না শহরে গিয়ে থাক, তবেই তুই এর থেকে নিজে ছাড়া পেতে পারিস। হ্যাঁ। কিন্তু শহরে গিয়ে আমি কি বা করব? ওফ ও, আরে বলে দে ব্যবসাটা বাড়ানোর জন্য শহরে তুই যাচ্ছিস। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, এটাই ভালো উপায়। আজকে গিয়ে বাবার সাথে আমি কথা বলে আসি। রাজন বাড়ি গিয়ে নিজের বাবাকে শহরে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয় আর নিজের বউ থেকে পরিত্রাণ পেতে শহরে পালিয়ে যায়। শহরে রাজন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে। কিছুদিন পর সে শহরে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটা তার সোসাইটিতেই থাকত। রাজন মেয়েটাকে নিজের বিয়ের সম্বন্ধে কিছু বলে না। একদিন রাজন সেই মেয়েটাকে বলে, রাধিকা, 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 তোমাকে ছাড়া আর আমি থাকতে পারবোই না। একটা সোসাইটিতে থাকার সত্ত্বেও আমরা দুজন আলাদা আলাদা ফ্ল্যাটে থাকি। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে তো আমরা সাথে থাকতে পারি না। তাহলে করে নি না বিয়ে। শোনো, আমার এই পৃথিবীতে কেউই নেই, আর তোমার শুধু একটা কাকু আছে। তোমাকে নিয়ে তার তো কোনো চিন্তা নেই। তো আমরা দুজনে মিলে একসাথে বিয়েটা করেই থাকি, কেমন? রাধিকা রাজনের কথা মেনে নেয় আর তারা একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ের পর তারা দুজন হাসি খুশি সাথেই থাকে। এইভাবে 2 মাস পেরিয়ে যায় আর একদিন রাজনের জন্মদিন থাকে। রাধিকা আর রাজন দুজন মিলে কেক কাটে। তারপর রাধিকা নিজের হাতে রাজনকে কেক খাওয়াতেই থাকে। তখনই মীনাক্ষী চলে আসে। রাজন আর মীনাক্ষী পরস্পরকে দেখে অবাক হয়ে যায়। আমি তো জন্মদিনে আপনাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এই মেয়েটা কে? আমি তো ওর বউ, কিন্তু তুমি কে? কি বউ? কি বলছে এই মহিলাটা?
আপনি ওকে বলছেন না কেন যে আপনার স্ত্রী আমি আছি? 6 মাস আগে আমাদের বিয়ে হলো। এই মহিলাটা কি বলছে? 2 মাস আগেই তো আমাদের বিয়ে হলো। রাধিকা আর মীনাক্ষী ঝগড়া করতে লাগে আর রাজন ঘাবড়িয়ে একটা কোনায় দাঁড়িয়ে থাকে। অবশেষে দুজনে রাজনকে প্রশ্ন করে আর রাজনের নীরবতা দেখে তারা বুঝে নেয় যে রাজন তাদের সাথে পরিতারণা করেছে। তুমি পরিতারণা করলে, আমার জীবন নষ্ট করলে, আমি আর তোমার সাথে থাকবো না। এত বড় মিথ্যে বললে? এমন মিথ্যুকের সাথে আমিও থাকতে চাই না। মীনাক্ষী আর রাধিকা তখনই ওখান থেকে চলে যায় আর রাজন তাদের পেছনে যায়, কিন্তু তারা দুজনে ট্রেনের সামনে গিয়ে মারা যায়। রাজন তাকিয়েই থাকে আর সে বুঝতে পারে না যে সে এবার কি করবে। সাহস করে রাজন নিজের ঘরে ফিরে আসে। রাজন মিথ্যে কাহিনী বলে আর সবার বিশ্বাস হয়ে যায় আর ও ভাবে যে সে বেঁচে গেল, কিন্তু এটা হয় না। রাতে রাজন যখন আরামে ঘুমোতে থাকে তখনই তার অনুভব হয় যেন তার কাছে কেউ আছে। রাজন যখন চোখ খুলে দেখে তো তার পাশে একটা ডাইনি শুয়ে থাকে। রাজন জোরে চিৎকার করে। সে অন্যদিকে ঘোরে তো ওখানেও একটা ডাইনি শুয়ে থাকে। রাজন ওখান থেকে পালাতে লাগে, কিন্তু দুটো ডাইনি তাকে ধরে নেয়। তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমার ইচ্ছে ছাড়া তুমি এখান থেকে বেরোতে পারো না। রাজন ডাইনিদের মাঝখানে ফেঁসে যায়। তারা তাকে নিজের দিকে টানতে থাকে। রাজনের হাতগুলো প্রায়ই ভেঙে যেত। তখনই দরজা খোলার আওয়াজ হয় আর ডাইনিগুলো গায়েব হয়ে যায়। রাজন সারা রাত ভয়ে ঘুমোতেই পারে না। পরের দিন ও নিজের বন্ধুর সাথে দেখা করতে যায় আর তাকে পুরো ঘটনাটা বলে। আরে ভাই, এসব কি করলি? গন্ডগোল! আরে তুই মান কিংবা না মান, ওই যে রাত্রিরে দুজন এসছিল না, ওরা তো ডাইনি বউয়েরা, বুঝলি? রাজন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে ডাইনিদের হাত থেকে কি করে বাঁচবে। ও একা নিজের ঘরের দিকে চলে যায়। কিছুক্ষণেই অন্ধকার হয়ে যায়। ভয়ে রাজন নিজের ঘরের দিকে এগোতেই থাকে। তখনই সামনে গাছে ডাইনিরা ঝুলতে থাকে আর রাজনকে ধরে উপরে টেনে নেয়। উপরে গাছে ঝুলে রাজন চিৎকার করতে থাকে। ও তো জানেই না যে ও আমাদের কি ক্ষতি করেছে। মনে কর সেই দিনটা যখন আমার সাথে বিয়ে করেছিলিস, আর তারপরে মিথ্যে বলে আমার সাথেও। দুজন ডাইনি স্ত্রী রাজনকে নিজের দিকে টানতে লাগে আর কষ্টে রাজন চিৎকার করতে থাকে। ওর এমন মনে হচ্ছিল যেন এক্ষুনি তার দুটো ভাগ হয়ে যাবে। তখনই ওখান থেকে সাইকেলে একটা লোক যেতে থাকে। তাকে দেখে ডাইনিগুলো ওখান থেকে গায়েব হয়ে যায়। লোকটা রাজনকে তার বাড়িতে ছেড়ে আসে। রাজনের অবস্থা দেখে তার মা বাবা অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, রাজন বাবা, এইটা তোর কি হলো? কে করলো তোর এই অবস্থা? রাজন অনেক ভয় পাচ্ছিল, তবুও নিজেকে বাঁচানোর জন্য ও কথাগুলো লুকিয়ে রাখে। কিন্তু ডাইনিদের ধারাবাহিকতা থামেই না। রাজনের অবস্থা প্রতিদিন খারাপ হতে থাকে। একদিন যখন রাতে রাজনের মা তাকে দুধ দেওয়ার জন্য তার ঘরে যেতে থাকে, তখন বাইরে থেকেই সে রাজনের চিৎকারের আওয়াজ শোনে। ও চুপি চুপি ভেতরে দেখে। ভেতরে শুধু রাজন থাকে, যে নিজের সামনে কারুর সাথে গল্প করতে থাকে। রাজনের মা তাড়াতাড়ি গিয়ে এই কথাটা তার বাবাকে বলে। তার উপরে কোনো ভূত ডাইনির ভর আছে। আপনি কালকে সেই পিপলওয়ালা বাবাকে ডেকে আসুন। পরের দিন বাবা রাজনের ঘরে আসে। সে ঘরের মাঝখানে একটা বৃত্ত বানিয়ে রাজনকে ওখানে বসিয়ে দেয়। তারপর নিজের মন্ত্রবিদ্যা দিয়ে সেই দুটো ডাইনিকে সবার সামনে আনে। আমার ছেলের পেছনে লেগেছ কেন? ছেড়ে দাও, শান্তিতে থাকতে দাও ওকে। ও কি থাকতে দিল আমাদেরকে যে আমরা ওকে থাকতে দেব? ওই আমাদের এই অবস্থার দায়ী আছে, আর আমরাও ওর এই অবস্থাই করব। এবার পরিষ্কার বল যে আমরা কে, আর কি করলি তুই আমাদের সাথে? হ্যাঁ, এরা আমার বউয়েরা, মানে ছিল। একজন মীনাক্ষী আর একজন রাধিকা। আমি শহরে গিয়ে রাধিকাকে বিয়ে করলাম। একদিন আমার জন্মদিনের দিন মীনাক্ষী আমাকে রাধিকার সাথে দেখে ফেলে। সেদিন দুজনের আমার সব সত্যিটা জেনে যায়। তারপর রেগে ওখান থেকে চলে যায় ওরা। তারপর ট্রেনের সামনে এসে নিজের প্রাণ দিয়ে দেয়। রাজন অনেক মিনতি করে, কিন্তু তার মা বাবা তখনই তাকে ঘর থেকে বার করে দেয়। ডাইনি স্ত্রীদের আত্মা এইসব দেখে শান্তি পায়। তারপর তারা চিরকালের জন্য মুক্ত হয়ে যায় আর রাজন নিজের পাপের জন্য অনুশোচনা করতে থাকে।